আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ফাংশনের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। যারা আমার ফাংশনের প্রথম ক্লাসটি দেখো নাই তারা আমার চ্যানেলে প্রথম ক্লাসটি দেখে আসো। তো শুরু করা যাক। দেখো এখানে কি বলছে, g of x equal to 1 plus x square plus x to the power 4 divided by x square হলে দেখাও যে g of 1 by x square equal to g of x square। তার মানে আমাকে এখানে g of x একটি ফাংশন দেওয়া আছে এবং এখানে দেখাইতে বলছে g of 1 by x square এর মান এবং g of x square এর মান, এই দুটি মান কি হবে? সমান হবে। দুটি মান কি হবে? সমান হবে। তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে, প্রথমে আমরা কি লিখবো? দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে? একটি ফাংশন g of x equal to 1 plus x square plus x to the power 4 divided by x। তাহলে প্রথমে আমি g of 1 by x square এর মান বের করি। তাহলে যে x এর পরিবর্তে তুমি বসাইবা g of 1 by x square, x এর পরিবর্তে কি বসাইবা? g of 1 by x square 1 প্লাস x এর পরিবর্তে কি বসাইবা? 1 by x স্কয়ার। এই x এর ঘাত কত ছিল? 2 ছিল, 2 প্লাস x এর পরিবর্তে 1 by x স্কয়ার। এই x এর ঘাত কত ছিল? 4 ডিভাইডেড বাই x এর পরিবর্তে 1 by x স্কয়ার। এই x এর ঘাত কত ছিল? 2 ছিল, ঘাত 2 বসালাম। এবার তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখো। 1 ছিল, 1 বসালাম, প্লাস 1 এর উপর স্কয়ার করলে কত আসে? 1, নিচে কত? x, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে 2 ইন্টু 2 করলে 2 দুগুণে 4 প্লাস 1 এর পাওয়ার 4 দিলে কত আসবে? 1 x টু দি পাওয়ার 4 দুগুণে কত আসে? 8, নিচে 1 এর পাওয়ার 2 দিলে কত আসে? 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2 দুগুণে 4, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। এবার আমরা উপর থেকে লসাগু নেব। উপর থেকে কি নিবা? লসাগু নেবা। তাহলে আমরা যদি উপর থেকে লসাগু নেই, এখানে 1 এর কোনো হর নেই, এখানে x টু দি পাওয়ার 4, এখানে কি x টু দি পাওয়ার 8। তাহলে এই ক্ষেত্রে আমার লসাগু যাবে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট হর। তাহলে এখানে যেহেতু সেম চলক, তাহলে সর্বোচ্চ ঘাত কত আছে? x টু দি পাওয়ার 8। এখানে দেখো সবগুলোর মধ্যে চলক কে? আমার x, এবং এই x এর সর্বোচ্চ ঘাত যা আছে তাই তোমার লসাগু নিতে হইব। তাহলে এখানে x টু দি পাওয়ার 8 হচ্ছে আমার লসাগু। তারপরে আমার নিয়ম কি? আমি প্রথম ক্লাসে বলেছিলাম হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। হর দ্বারা কি করতে হবে? লসাগুকে ভাগ করতে হবে। উক্ত ভাগফলের সাথে তোমার লব গুণ করতে হবে। তাহলে এই 1 এর কোনো হর নেই, যেহেতু হর নেই তাহলে এই x টু দি পাওয়ার 8 লসাগুর সাথে উপরের এই 1 গুণ করলে কত আসে? x টু দি পাওয়ার 8 প্লাস এখানে হর হচ্ছে x টু দি পাওয়ার 4 আর এখানে লসাগু হচ্ছে x টু দি পাওয়ার 8। আমি যদি x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে তাহলে কত থাকে? x টু দি পাওয়ার 4 থাকে। এই x টু দি পাওয়ার 4 এর সাথে গুণ করবা কি? লব। কি গুণ করবা? লব। তাহলে এখানে লব কত আছে? 1, 1 এর সাথে x টু দি পাওয়ার 4 গুণ করলে আসে x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 কি? ভ্যানিশ। তাহলে উপরে আছে শুধুমাত্র 1 ডিভাইডেড বাই 1 বাই x টু দি পাওয়ার 4। তাহলে আমরা লিখতে পারি উপরের ভগ্নাংশকে সাজিয়ে লিখি 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8। এই যে ভাগ চিহ্ন আছে, ভাগটাকে যখন আমরা গুণাকারে প্রকাশ করি তাহলে নিচের ভগ্নাংশ পরিবর্তন হয়ে যায়। তাহলে এই হর হয়ে যাবে লব এবং লব কি হয়ে যাবে? হর। তাহলে x টু দি পাওয়ার 4 উপরে 1 নিচে চলে যাবে। মানে নিয়মটা এরকম, কালকেও বলছিলাম a বাই b ডিভাইডেড বাই b বাই c। তাহলে প্রথম ভগ্নাংশ যা আছে তা বসাইবা। এই ভাগ চিহ্নকে গুণাকারে প্রকাশ করলে ভগ্নাংশ পরিবর্তন হয়ে যায়, হর হয়ে যায় লব এবং লব হয়ে যায় কি? হর। সেম কাজটা আমরা এখানে করলাম, সেম কাজটা করলাম। তাহলে এখন আমার কি থাকতেছে? উপরে x টু দি পাওয়ার 4, নিচে x টু দি পাওয়ার 8। আমরা যদি কাটাকুটি করি তাহলে নিচে থাকতেছে x টু দি পাওয়ার 4। তাহলে উপরে 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। এটা আমরা কার মান বের করলাম? g অফ 1 বাই x স্কয়ার এর মান বের করলাম। এটা আমরা কার মান বের করলাম? g অফ 1 বাই x স্কয়ার এর মান বের করলাম। এবার আমরা g অফ x স্কয়ার এর মানটা বের করব। দেখো আবার g of x equal to 1 plus x square plus x to the power 4 divided by x square আছে। আমার আবার মান বের করতে হবে g of x square এর মান। তাহলে 1 প্লাস এই যে x এর পরিবর্তে বসাবে x স্কয়ার এবং এই x এর ঘাত কত ছিল? 2 প্লাস x এর পরিবর্তে x স্কয়ার এর ঘাত কত ছিল? 4। এই যে x এর পরিবর্তে x স্কয়ার এর ঘাত কত ছিল? 2 ছিল। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করে 1 প্লাস x টু দি পাওয়ার 2 দুগুণে কত? 4 প্লাস
এক্স টু দি পাওয়ার 4 দুগুণে 8 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 2 দুগুণে কত 4। এবার একটু লক্ষ্য করো, আমরা যে বের করছিলাম জি অফ 1/x², এর মান এবং এই যে মাত্র বের করলাম জি অফ x², এই দুটি মান কি অবশ্যই সমান হয়েছে। তাহলে কি করতে বলছিল? দেখাইতে বলছিল। তাহলে লিখবা দেখানো হলো, দেখানো হলো। সুতরাং দিয়ে নেবা দেখানো। আশা করি ফাংশনের এই ক্লাসটিও তোমরা খুব সহজেই বুঝতে পারছো। যারা আমার আগের ক্লাসটি দেখো না, তারা আমার আগের ক্লাসটি এই চ্যানেলে দেওয়া আছে, দেখে নিবা, তাহলে তোমার জন্য আরো সহজ হয়ে যাবে। এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের কোনো উপকারে লাগে বা ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবে। তো আজকে এই পর্যন্তই, অপেক্ষায় থাকো নেক্সট ক্লাস এর জন্য। আসসালামু আলাইকুম।